লেগে আমি কি যার আপন বলা আপন বলারে কেউ বিষ খাওয়াবো কি আপনার ধারণা কি আপন বলারে কেউ বিষ খাওয়াইব একটা বলারে বিষ খাওয়ালে যাব একটা বলারে একদিন প্রতিষ্ঠানে আসে নাই এটা আপন মা পারে না আপন বাপে পারে না যদি অরিজিনাল বাপ হইতো অরিজিনাল মা হইতো তাহলে একটা বলারে একদিন মানুষ বইতে দিত দুধের যারা দুধ খায় এই বাচ্চাগুলোর ডায়রিয়া হইলে মা বাচ্চা খায় কিনা বাচ্চার ডায়রিয়া মা মরিচ কলা খাইব কি মারায় না আছে তো বাচ্চার ডায়রিয়া হইলে কোনো মায় মরিচ কলা খায় হ্যাঁ বাচ্চার ডায়রিয়া তার বোনের বিয়া কত সুন্দর সুন্দর খানা পাকাইছে মা এগুলার থেকেও নিজেকে বিরত রাখে কিনা আমসা একটু সবজি খায় গুস্ত খায় না হয় না কেন খায় না বাচ্চার মহব্বতে কেন খায় না ততদিন বাচ্চাটা আপন বাচ্চা ছিল তো যে বাচ্চার মহব্বতে আপনি এত ভালো কুরমা ফলাও খান নাই সবজি খাইছেন এই বাচ্চার পড়ালেখার ক্ষতির জন্য আপনি কি করে 3 দিন বিয়ে খেতেন ছুটি কাটাইছেন বলেন এই জন্য যারা এরকম ছুটি কাটায় আমি এখানে আপন বাপ্পা মনে করি সত্যি মনে করি কারণ আমার করে নাই আপনি আমার নানারা হয়তো কেউ চিনেন আমার নানা কোর্সের চেয়ারম্যান আমার নানার বড় মেয়ে আমার মা আমার মার বড় ছেলে আমি যখন একটু বুঝ হয়েছে বাউল মেম্বার আমাকে হুন্ডাই করে নিয়ে উনি বিয়ে করছে বাউল মেম্বার ছিলেন তো মনে নেই মন্ত্রীরা তো ওনাদের ফুল ফ্যামিলিতে কোনো ফলান নেই ওরকম ফুল হইলো আমি বাইক না হইলো আমি আর কেউ নাই আপনি বিশ্বাস করবেন ফারুক মিয়ার বিয়ের সময় আমি মাইজদি করি আলামী মাদ্রাসায় মাইজদি বাজার উনি বিয়ে করছে 1 ক্লাস ফুল জোহরের পরে ওনার বিয়ের অনুষ্ঠান আমাকে নিতে পারে না আমার পড়ার ক্ষতি হবে আমাকে আসছে হুজুর বলছে আসরে পরে নেবেন মাগরিবের আগে দিয়ে যাবেন তখন হুন্ডা দিয়ে আমাদের আসরে পরে নিয়ে খানা খাওয়ায় মাগরিবের আজান আগে আবার দিয়ে গেছে অথচ আমি তাদের একমাত্র ভাগিনা লিটন মেম্বার আর মোহাম্মদ আলী মামা 2 জন ছোট খালা 1 জন এগুলো বিয়ে খেতে পারিনি কেন পারিনি পড়ালেখার ক্ষতি এটা হলো আপন বাপমার পরিচয় ফারুক মিয়া আমি ছোটবেলা কোনোদিন ফারুক মিয়ার আপন মামা মনে করতাম না কি লিগা আইডি জিগি তো মাংস খোলা কবে মামা মাংস তো শনিবারে খোলা এই বিশুদ্ধ জামা কাপড় দিয়ে শুক্রবারে গো অত গো বলে চলে কোনে এত বড় বাড়ি 3টা পুকুর আমি মাঝে মাঝে কইতাম কি আমি কি ভাত বেশি খাই এমনি তো ক্যাটকেট করে গেল এখন বুঝতেছি না এটা আপন মামার পরিচয় দিছি আপন মামাই তো আমার ছিল এই জন্য আমাকে একদিন খইতে দেয় নাই কি বুঝেন না কথা বাউল মেয়ে কইতো এত সিলাসিলি করছ না বাইক একদিন থাকো কয় না একদিন থাকলে আরেকদিন শয়তান ধরো ফারুক নিয়ে আমরা করতে বেশি মোটরের বড় দোকান আছে এটা আসলে আপন মামার পরিচয় এখন দোয়াটা ওই মামার জন্য একটু বেশি করি সত্যি বেশি করি কারণ ওই মামার এই বদৌলতে আমার পরে আমার 2টা ভাই মারা গেছে আমরা 4 ভাই আমি বড় আমার পরে ফিডের 2টা ভাই মারা গেছে এখন 3 জনের মধ্যে আছে কয়জন একজন আমি বড় আমার পরে ফিডের দুটোটা তাহলে 3 জনের মধ্যে আছে কয়জন তাহলে আমার আদরটা একটু বাড়তি না কম দিকে আদর একটু বাড়তি না আমার যেহেতু আমার পরে আরো 2 ভাই মরে গেছে আদর বাড়তি কিন্তু আমার মাকে কোনোদিন দেখি নাই মাংসা খোয়ানোর জন্য আমাকে নিয়ে কোথাও বেড়াতে গেছে এজন্য আমি এখন এই জন্য মনে করি যে যারা মাংসা খুয়ায় এরা আপন বাপ মা সত্যি আপন বাপ মা আমি এরকম আসলে জিজ্ঞাসা করি এটা কি আপনার সত্যি বন্ধ মাঝে মাঝে মন চায় যে কোরআন শিখতে লয়ে বন্ধ এটা আপনার আপন খোলা কিনা যদি বেজা আপন খোলা মাঝে মাঝে মন চায় মাথা একটা বাড়ি দিই কারণ খোলাইলে তো পিটান দ্বারা পিটান নিষেধ শরীয়তেও নিষেধ রাগ করে গুচ্ছ অবস্থা কোন হুজুর কোন বাপ মা কোন সন্তানকে ফ্রিডম দেয় দেয় আবার বলে বুঝেন কোন বাপ মা কোন ওস্তাদ কোন মা রাগ অবস্থায় তার সন্তানকে ফ্রিডম দেয় দেয় পিটাইব কবে রাগ গেলে পিটাইব কবে রাগ গেলে ঠান্ডা মাথায় সে কি পরিমাণ অন্যায় করছে ওই পরিমাণ শাস্তি দিবে আমার আলিয়া কয় রাগ গেলে পিটাই কেমনে ফলাই নেবে বুঝেন আমি কি রাগ অবস্থা ফ্রিডম দেয় নেই রাগ গেলে পিটাই কেমনে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি আগে রাগ অবস্থা মারতাম এখন আলহামদুলিল্লাহ আমার রাগ উঠলে আমি মারি না আমার রাগ উঠলে
আমি মারি না। কোন উস্তাদ কোন ছাত্রকে রাগ অবস্থা মারা যায় নাই। ওদিন ঢাকানগর বিশ্ববিদ্যালয় বলছে সে কোরআন শিখাইতে আসে নিজে জালেম হয়েছে। কোন বাপ কোন মা রাগ অবস্থায় পিটান যায় নাই। আপনারা পিটান না বাড়িতে রাগ অবস্থা না রাগ ছাড়া? রাগ কেলে পিটান নেই, রাগ অবস্থায় পিটান যায় নাই। না 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 জায়েজ নেই, রাগে পিটিতে হবে না, ঠান্ডা মাথায় পিটিতে হবে। এই বাচ্চারা শুনছো, তোমাকে পক্ষে বলতেছি রাগে পিটান জায়েজ নেই। হুজুররা অন্যায় করলে রাগ গেলে তারপরে ঠান্ডা মাথায় পিটাবে। বুঝেন না কথা? রাগ কমলে রাগ গেলে কেমনে পিটায় এটা আমি আমার থেকে শিখে নিয়ে আমি রাগ গেলেই পিটাই, আমি রাগ অবস্থায় পিটাই না। আপনার নিয়ম যেটা হয় এটা ইসলামের নিয়ম না। কোন গার্ডিয়ান কোন সন্তানকে রাগ অবস্থায় পিটাতে পারবে না, এটা শরীয়তে নিষেধ। এই যে বললাম না, সন্তান আপনার চাইলে মূর্খ রাখতে পারবেন না, সন্তান আপনার রাগ উঠলে পিটাতে পারবেন। কি কথাটা বুঝতেছেন? তা আপনারা রাগে পিটান, হুজুরের একদিন পিটে রেখে ঝামেলা হবে। বুঝুন না কথা? আপনার পিটান হুজুরের কে পিটালে ঝামেলা হবে। আপনারাও যদি রাগে পিটান এটা যেমন না জায়েজ, হুজুররাও যদি রাগে পিটায় এটাও কি না জায়েজ? ব্যাগের জন্য না জায়েজ না, কেমন লেগে অর্ধেক কেমন লেগে পুরাটা। হ্যাঁ, 2 বাপমার দোয়া বদদোয়া মাকবুল। বাপমা যদি হিন্দু হয়, বাপমা যদি ফাসেক হয়, বাপমা যদি দাড়ি ছাটা হয়, বাপমা যদি রোজা নামাজ না করেন হয়, বাপমা যদি জুয়াখোর হয়, এই বাপমারও দোয়া বদদোয়া সন্তানের জন্য লাগে না? বাপমার দোয়া বদদোয়া সন্তানের জন্য লাগে কিনা? লাগে। এই অধিকাংশ মহিলারা মহিলারা শুনতেছি কিনা জানি না, অধিকাংশ মহিলারা কথা কথা বলে নেবে সাপে তোর উপরে ঠাডা করো, এই করো সেই করো। ওরা বাপমা না, ওরা কাল নাগিনি। কারণ একটা সন্তানকে একটা মা কি করে বলে তোর উপরে ঠাডা করো? একটা ওস্তাদ কি করে বলে তোর উপরে ঠাডা করো? এটা মারাত্মক, এটা মারাত্মক। এই জন্য এই সমস্ত বাপমা ওদের সন্তানের উপর টানা পড়ছে, এই জন্য বলা করে না। সন্তান যতই কিছু হবে রাগের অবস্থা বলবেন তোর উপরে খোদার রহমত, তোর উপরে খোদার রহম করো, তোর উপরে আল্লাহ দয়া হোক। কোন অবস্থাতেই কোন মার মুখ দিয়ে কোন বাবার মুখ দিয়ে তার সন্তানের জন্য একটা বদদোয়া ভুলে বাইরে এলো। আমাদের খালেদ সাহেব সব কয় কেউ যদি ভুলে বিষ খায় মরবো কিনা, বুঝেন? ওষুধ এনে রাখছে, আবার খেত বিষ দেওয়ানোর জন্য বিষও রাখছে। সিঙ্গাসের ভুলে জামিলা হয়েছে, বিষ আনছে, ভুলে বিষ খেয়ে লাইছে, এটা তার মরবো না। ভুলে করলে তো মাফ। কি আমাদের সাথে কথা আছে না, ভুলে কোনো কিছু করলে আল্লাহ কি করে দেয়? তো ভুলে বিষ খেলে তো আল্লাহ মাফ করে দেবে। কি কথা কম না? মরবো মরবো। ঠিক তেমনি ভাবে কোন বাপমা যদি ভুলেও কোনো সন্তানকে বদদোয়া দেয়, সন্তান একটা অন্যায় করছে মনে করছে আরেকটাই করছে, এটারে ঠাড়া দিচ্ছে, এই বদদোয়া ভুলে করছে, এই জন্য তার উপরে পড়বে কিয়ামতের ময়দানে বাবার বিরুদ্ধে মামলা হবে যে আপনি ভুলে কেন বদদোয়া করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা উটেরকে একজনের সাথে ছিল, উটের উপরে গজব দিছিল। রাসূল বলছে এই উটের গোশত তোমরা খাইও না, এটা অভিশপ্ত। উটেরে সাপছে, ভাই এই উটেরে খাইও না। চিন্তা করছেন উটেরে কি করছে? সাপছে, ভাই এই উটের গোশত খাইও না, এই উটের কাছে যাইও না, এটা অভিশপ্ত। কি উট? এজন্য অনেকের সন্তানের পড়ালেখা হয় না, কোলে নেবে সাপে। এজন্য মারা যারা আছেন যদি আপন মা হয়ে থাকেন জীবনে কোনো সন্তানকে সাপবেন না। আমার মা একদিন আমার অনেক সাপছে, এদিন আমার জ্বর উঠছে, তো আবার বিকেলে আল্লাহ রেখে আল্লাহ এর ভয় দেখানোর লেগে সাপছিলাম, আল্লাহ আপনি শুনলেন না। কিন্তু আল্লাহ শুনছে না, আল্লাহ কইছে বা আমার কেউ শুনলেন না। আল্লাহ কি বলানি না? এই জন্য সন্তানের জন্য সবসময় দোয়া করা চাই, সবসময় দোয়া করা চাই। আলহামদুলিল্লাহ আমার ছেলেটা মেয়েটা অসুস্থ, রাত্রে আমার আহলিয়ারে বলতেছি তুমি একটু নামাজ পড়ো, আমি একটু নামাজ পড়ি, তুমি তোমার গুনাহ থেকে মাপ চাও, আমি আমার গুনাহর মাপ চাই। আমাদের গুনাহের কারণে হয়তো আল্লাহ এর অসুস্থ না। আমিও কতক্ষণ তোবাদিল্লা করে নামাজ পড়লাম, পরে ও তোবাদিল্লা করে নামাজ পড়ছে, একটু আগে খবর নিলাম এখন একটু ভালোর দিকে আছে। এজন্য সন্তানের উপরে কখনো অভিযোগ দিতে নেই। আমার আলী আগে এরকম স্বার্থ বলতে বলতে আলহামদুলিল্লাহ এখন রাগ উঠলে কয় তোর উপরে কোথাও রহম করো।
কি তোর রূপে খোদা রহম করো। মারা একটু কইবেন কিনা? এই জাগো ফুলাবে বাচ্চারা শোনো, বাপ মার দোয়া বদুয়া এটা কবুল, এটা মাকবুল, এটা আল্লাহ কবুল করবে। যার বাপ মা সাফে মারে ভালো দিলে কইবা মা আমি আমার উপরে ঠাডা বললে কি তোমার ভালো হইব? আমার জ্বর হইলে ভোগান্তি কার ভুগবা? আমার ভালো একটা চলে গেলে এটা লেগে শেষাই কে কে কি বাপ্পা শেষাই বলো তো আপনি শেষাইবেন আপনি তা আপনি কোন কাপ মরিয়ে যাক তোর হলো মরিয়ে যাক বলো এটার উপরে ঠাডা বলো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ এটা কোনোদিন করবেন না বাবা, এটা একটা মারাত্মক গুনাহ, মারাত্মক অন্যায়। আপনার একটা বদ্ধ হয় যদি আপনার সন্তান মানুষ না হয়েছে এটা দায়ভার নিবে কে? এজন্য আমরা সাপ্য না আপনার আমরা রাগ অবস্থায় মারবো না, কোনটা শাসন করবেন ঠান্ডা মাথায়। রাগ অবস্থা মারতে গেলে দেখবেন চোখের মধ্যে বাড়ি পড়ছে। ও দেখেন না মাঝে মাঝে ওনার হুজুরের পিঠা দিছে এর চোখে পড়ছে, এক থাপ্পড় দিছে কানি হয়ে গেছে, ওই রাগ অবস্থায় দিছে। কি অবস্থা? যদি ঠান্ডা মাথায় দিত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না, হাতের তাল্লা দিত বা সিনায় যেখানেই দিত দুর্ঘটনা ঘটতো না। কি এজন্য রাগ অবস্থায় মারা কি নেই, জায়েজ নাই। সন্তানদেরকে ওস্তাদরা আর অভিভাবকরা সাপলে এটা লাগে লাগে লাগে, এটা সাফায় না ভাইও। আল্লাহ কথা কোন বিন্দু গেছে যায় না, আপনাদের কতটুকু ফায়দা হতে যায় না, এটা অনিচ্ছেই কথাগুলো আসছে। এই জন্য যারা যাদের সন্তান খোয়ায় আমার সন্তান খোয়াইব না এই নিয়ত করেন, আমার সন্তান খোয়াবে না। শোনেন রোগ্যতা আপনারা তো জানেন না, আপনারা গুণাঙ্ক বাড়েননি 12 গুণ 3 3 12 36 এরকম অঙ্ক বাড়েননি? হ্যাঁ আপনি যারা করছেন এরকম বাড়েননি? ডিমের আলি যদি ডিমের বীজ যদি 5 টাকা হয় 10 টাকা হয়, 5টা ডিমের দাম কত? 5 10 50। এটি বাড়েননি? তো এটি যে বাড়েন এটি বাড়তে হইলে গুণাঙ্ক নামটা মুখস্থ লাগে। কি লাগে? কি লাগে? যেদিন নামটা বাড়াইছিল সেদিন আপনার হোমার নিয়ে আপনি বিয়া খেতে গেছেন। যেদিন নামটা বাড়াইছিল সেদিন আপনি কি খেতে গেছেন? বিয়া খেতে গেছেন। তো হোমার নাম থেকে বাড়ে না, তো হুজুরের নাম থেকে আর বাড়াইব না। না, যখন গুণাঙ্ক আসবে ওলা গুণাঙ্ক বাড়ে না, যখন গুণাঙ্ক বাড়ে না ওলা লসাগু বাড়ে না, লসাগু বাড়ে না। এই বলার মনে করেন ঠাডা উঠছে, এরপরে বলা ভালো লাগে না, এরপরে বার্তন লাগে, এরপরে ধরে এনে দিলে হুজুরে আবার পড়ার লেগে মারে। এখন এই সব গুলো ওই যেদিন নামটা পড়াইছিল সেদিন যে আপনি বিয়ে গেছেন, আর যেদিন নুনসাকিনে কাটা যেদিন পড়াইছিল এদিন তো আপনার বাইরে বাইতে গেছেন বেলাইতে। এই জন্য মানুষের আগে জিজ্ঞাসা করবেন, মানুষের মৌদান সাহেবকে আমি বলবো পুরো বছরে কোন দিন মানুষের বন্ধ থাকবো, পারলে বছরের শুরুতে একটা লিস্টি করবো, লিস্টি করে গার্ডিয়ানকে দিয়ে দিবে যে অমুক মাসের এতদিন, অমুক মাসের এতদিন, অমুক মাসের এতদিন মাসটা বন্ধ থাকবো, লিস্টি টাঙিয়ে দিব। আপনি করে কেউ দাওয়াত দিলে বলবেন অমুক দিন দাওয়াত দিলে আমরা আসি, নইলে নাই। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে কেউ দাওয়াত দিলে আমরা বলে দিই আমাদের বন্ধ হবে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে। কাইনিয়া মাসে বন্ধ হবে ফেব্রুয়ারি মাসের কয় তারিখে? 13 তারিখে। এই জন্য কেউ দাওয়াত দিলে 13 তারিখের খরচ তো নিতে পারে। অথচ যারা স্কুলে পড়ে, যারা সরকারি চাকরি করে, বিয়া ভাইয়ের বিয়া বা ভাইয়ের ছুটি কবে ভাবেন, ছুটির লগে মিল কিরাতে বিয়ার তারিখ করে। কি ভাই আমারটা কি হয়েছে, আমারটা কি হয়েছে, তা আমারও ছুটির লগে তারিখ কিনে দাওয়াত দেন। এই জন্য যে বাপ মা বাচ্চার ডায়রিয়া দুধ খায় বাচ্চা, ওই বাচ্চার মহব্বতে বাচ্চা খেতে পারে না, এটা মা হতে কইছে গো। যে বাপ মা সন্তানকে খুঁয়ে দাওয়াত খেতে যায় এরা বাপ মা না, এরা জালেম। এরা কি এরা কি জালেম। এই জন্য ভাই সন্তান যেহেতু আমার চেয়ে আপন কেউ না, মাঝে মাঝে মনের সান্ত্বনা দেই, মাত্র মাসের দরদ বেশি দেওয়ার দরকার নেই। তুই কই আচ্ছা ঠিক আছে হুজুর আয়েন, আমি তো বড় হুজুর, আমার কাছে লয়ে যায় হুজুর রাখ এক সপ্তাহ খুঁজেছে বড় হুজুরের কাছে, আমার কাছে গেলে
পরে সবশেষ নিজেকে সান্ত্বনা দেয় এই বেটার বলার কপাল খারাপ হয়েছে, আমার এত ব্যথা লাগে কা, মাত্র মাসের দরদ বেশি দরকার নাই, ঠিক আছে ভাই রাখেন, এটা মনে সান্ত্বনা দেয়। আর যদি পারতাম সত্যি মার দিতাম, সত্যি যদি জীবনে কোনো দুই একটা গার্ডিয়ানকে পিটি দিতে পারতাম অন্তরটা দুঃখটা কম, বিশ্বের মাইন্ডকে ডাই মাপ চাইব। এত কষ্ট লাগে এই ছাত্র নিয়ে আমার একটা টার্গেট প্ল্যান পরিকল্পনা, হ্যাঁ কিন্তু এর আপনি কয়দিন ঘুরেছেন একেবারে আমার এত মন ভাঙছে, এটা কেউ মাথা বসে বাড়ি দিলে এত কষ্ট লাগবে। এটা সব মানুষের হুজুরেরা যার মাথা তার ব্যথা, মুরব্বীর একটা গাছ রয়েছে ফলায় একটা ঘর করবো, মুরব্বীকে গাছটারে পিছে রেখে তুই একটু সামনে কর বা তুই একটু পিছে কর, ফলায় দেখতেছে গাছেরা কাটলে তোরটা সুন্দর হয়, বাপে কাটতে দেয় কি লেগে কয় কারণ গাছ 200 টাকা কারণ ধরে আমি আপনার 10 টাকা দিয়ে কিনে দিই, তোরা আসিও না কি লেগে এই গাছটা যে রয়েছে তার দরদ আছে, যে রোনে তার দরদ নেই। অনেক নারকেল গাছ একটা গাছের কারণে ঘরের আরেক জায়গায় ঘুরে ঘুরে উঠেছে, অথচ এমনি উঠেলে সুন্দর হইতো, কিন্তু বাপে উঠাইতে দেয় না, দাদা উঠাইতে দেয় না, কয় না তুই গাছটা কাটতে পারবি না, তুই তো আগে ঘরে উঠ। দেখছে কি লেগে গাছেরা উনি পালছে উনি করছে, ওনার দরদ আছে, যে রোনে তার কি নেই, যে রোনে তার দরদ আছে নাই, তো যে হুজুরা পড়ায় এই হুজুরের দরদ আছে, আপনি তো পড়ান না, আপনার দরদ নাই। আমাদের আড়াই মানুষে পড়ছিলাম মাইজ দিন খুয়াইলে কইতো আল্লাহ করে হুজুর বানাক আত্মর ফলান খুয়া, তো তুই বুঝবি খুয়াইলে যে কি কষ্ট। আলামিন নাজাম সব এই দোয়া মাঝে মাঝে করে কই তুই হুজুরও আল্লাহ তোর হুজুর বানাক তোর ফলা গুন দুই খুয়া, তো তুই বুঝবি খুয়াইলে যে কি কষ্ট লাগে। ঠিকই অন বুঝি খুয়াইলে কি কষ্ট লাগে, মানে আমরা এই যারা খুয়ায় হেগো বলেন যদি খুয়ায় তখন এরা বুঝবো কি কষ্ট লাগে। একবারে আল্লাহর কসম দিয়ে আল্লাহর কাফারা দেওয়া লাগবে না, মাথা মাথা একটা বাড়ি দিলে এত কষ্ট লাগে না, ফলাকে 2 দিন খুয়াইলে যে কষ্ট লাগে। হুজুররা মোতামসব আসেনি, হুজুররা আসেনি কেউ জিজ্ঞেস হুজুরি করে কোরআন শরীফে কইতে পারবো যে একটা ফুলা খুয়াইলে কি পরিমাণ কষ্ট লাগে। পরে আসছে এ অনেক কাজ পারে না, যার কারণে এখন আগে আসছিল রুল নম্বর 1 অনুচ্ছে 13, এরপরে বছর দেখবেন 26, এরপরে দেখবেন এটা একটু ব্যবহার। সমস্যা কোথায়? খুয়ান দিয়ে আর কিছু না। কি গার্ডিয়ান যারা আছেন আমার বলা খুয়াই না একদিনও কেউ আছে? এরপরে দেখেন সোয়াবিন, এখন একটু সোয়াবিন দিব, ধান সিদ্ধ করছে একটু ধান ফাড়া দিব। আচ্ছা ধান ফাড়া না দিলে মুরগে কটা ধান খাইব? কয়টা ধান খেয়ে নেব? আপনি 20 মণ ধান শুকাইতে দিচ্ছেন, এখন আপনার পোলাটা যদি মাথা ফাড়াই দেন এই ধানটি ফাড়া কে দিব? কয় কেজি ধান মুরগে খাইব? 1 কেজি ধান দাম কত? 20 টাকা। এই পোলার কি দাম 20 টাকা? আপনার এই পোলাটার দাম কি 20 টাকা? আপনার কাছে এই পোলার দাম 20 টাকা, এই জন্য এই পোলার ভবিষ্যতে দাম হইব 20 টাকা। এর লেগে মানুষের 20 টাকা দিয়ে দেবো, তুই ভোটটা দিস, সার কাম খাবাই দেবো, তোর ভোটটা বেশিস, তো আবার হে বেশে। এটা কেন জানেন? ওই ছোটকালে যে আপনার বাপে আপনার মূল্য ধরছে কয়টা, এটার উঠবো কয়টা বুঝেন না? ওদিন বাজারে গেছি আমি রাজহাঁস কিনো, মেহমান আইব, একজনের রাজহাঁস হয় না দাম চাইতেছে 5000 টাকা, তো আরেকজনে গুনাইতেছে, আমি দেখছি এর দাম আছে 6000 টাকা, এখন দাম চাইছে 5000, ওই বেটা যে দর্শে গুনাইতে আছে এই বেটা 5000 টাকা দিবে, দাম চাইছো কত? এর দাম কেউ কি 6000 টাকা কইব? হ্যাঁ আপনি একটা মাল লয়ে যান না, সোয়াবিন কত? ও 2200 টাকা, ও 3000 টাকা দিবি, ও তুই আমাদের মস্কারি করো, বেশি মনে হলে ধরেন কি করে মস্কারি মনে করে। তা আপনার কাছে আপনার ফলার দাম কয় টাকা? আপনার ফল হইব 20 টাকা হুজুর, এই জন্য আপনার ফলার ভবিষ্যতে দামই হইব 20 টাকা। আর আপনার কাছে এমন মনে হয় যে একদিনের ক্যালাসের বিনিময় যদি কেউ 1 লাখ টাকা দেয় তবু আমার কাছে ক্যালাস করো, আল্লাহর কসম আমার মতন ইসলাম নেন, আপনার ফলাকে আল্লাহ পাক 1 কোটি টাকা দামের বানাবে, লিখে নেন, না হলে আমার নাম ধরে গাইলে লেখেন, আপনি ইসলাম দেন আমি ইসলাম দেব। আপনার কাছে তো হলো একদিন সোয়াবিন রুইতে ফোলা একটা লয়ে গেলে 50 টাকার উপকার হয়, আপনার কাছে এই ফোলার প্রতিদিনের দাম কয় টাকা? 50 টাকা, আপনার ফোলা হইব 50 টাকা হুজুর। আপনি লিখে দেন, যাদের কাছে আমার ফোলা কোটি টাকা দামের সম্পদ, আমার ফোলার এই কাজের জন্য আল্লাহ বানান, কিছু মানুষের আল্লাহ পাকে এই কাজের জন্য বানায়। আমি মাঝে মাঝে কই আল্লাহ লাগে বেশি কখনো জানা কোনটা মাইন্ড করে বইয়ে কি গরিবের ফোলা এত মেধা দিছে, এর যদি আমরা পাইতাম আঙ্গ ফোলা পাইতাম
এর কোটি টাকার সম্পদ বানাতে পারতাম, ও কোন 2 পয়সা দামও দেন কি 2 দিন হয়েছে। এমন কষ্ট লাগে। কোন দিন হুজুররা কোন গার্ডিয়ানকে মারে, আমি এটাও ভয় করি। আমার মাঝে মাঝে আল্লাহ আমার হেফাজত করবে, আমি মাঝে দোয়া করি আল্লাহ এমন দুর্ঘটনা যাতে আমার দিয়ে না হয়। মাঝে মাঝে এত রাগ আইয়ে, বিশ্বাস করবেন এত রাগ আসে। কিন্তু এগুলোর দাম তো কোটি টাকা, এগুলো হাফেজি করে নেওয়া সম্ভব, এগুলো বড় আনে হওয়া সম্ভব। বুঝতে পারছিল না? গোবরতুল পদ্মা বলে উঠছে। গ্রাম অঞ্চলে অনেক ছাত্র এরকম হয়। এই জন্য হুজুরকে জিজ্ঞাসা করবেন আমার ছেলেটা কোন কোয়ালিটি। যদি বলে না আপনার ছেলেটা কোটি টাকার কোয়ালিটি, আল্লাহর রাস্তে আপনার ছেলেকে দিয়ে একদিন কাজ করেন, আল্লাহর রাস্তে করেন না। এটা তো আপনার বলা 50 টাকা দিয়ে এটা বদলালাম, আপনি 300 টাকা দিয়ে এটা বদলালাম, 500 টাকা দিয়ে এটা বদলালাম। এই 500 টাকা আপনার বলার জন্য 500 টাকা না, আপনার বলা 500 টাকা হুজুর না। আর আপনি যদি এটা 500 টাকা হুজুর বানান, এটা ভবিষ্যতে 500 টাকা হুজুর। আমি লিখে দেব, কারণ বাপমার টার্গেটের চেয়ে বড় হয় না, আর সবাই বড় হয়, টার্গেটের চেয়ে বড় হয় না। যতদূর টার্গেট করে বেশি তো বেশি এর দূর হয়, এর চেয়ে কি হয় না। আপনি টার্গেট করেন আপনার বলা কত দূর হইব, আপনি টার্গেট করেন আপনার বলা কত দূর হইব। এই দেশে এক মুসলিম মসজিদ করেন হইব, আপনি টার্গেট করেন আপনার বলা কত দূর হইব। আপনি টার্গেট করেন আমার বলা খালেদ সাহেবের মতো হইব, আল্লাহ পাক ওই পর্যন্ত বানাবে। আনার জন্য মান আব্দি, আল্লাহকে বন্ধা আমার কাছে এরকম ধারণা করে আমি বন্ধের উপর ওরকম কাম করি। আপনি তো টার্গেট করছেন আপনার বলা কত দূর হইব কি, আপনি বলারে কার লগে তুলনা করছেন, খালেদ সাহেবের লগে আপনার বলা ওই মার্কা হইব। আপনি বলা তুলনা করছেন কার লগে, ওই মুসলিম মুয়াজ্জিনের লগে যে তিনি বন্ধ করিয়া এখন মুয়াজ্জিনি করে, আপনি বলা দূর হইব। কি বুঝেন না কথা? কারণ আপনার প্রতি বড় টার্গেট আছে কোন, আপনার বলার ডেলি কয় টাকা দরকার, আপনার বলার ভবিষ্যতে ডেলি কয় টাকা দরকার। যদি টাকার দরকার হয় 5,000 টাকা ডেলি, এখন বর্তমানে 30,000 টাকার কম যে পায় এ ঠিক মতো চলতে পারেনি, তাহলে দরকার ডেলি কত 1,000, তাহলে 1,000 টাকার কম হইলে হেরে নিয়ে নি, এর দাম 1,000-এর বেশি। বুঝেন নাই? বাস্তব বাস্তব লেগে রাখেন, আমি স্টাম্প দিই, আমি স্টাম্প দিই, আমি 300 টাকার স্টাম্প আমি স্বাক্ষর দিই। আপনি আপনার বলার যত দামি বানাইবেন, দামি মনে করবেন যে ফুলার জন্য 20,000 টাকার অফার আসলে একদিন মানুষ কইব না, দেখবেন ওই ফুলা ডেলি 40,000 টাকা কামাই। আমি লিখে দেবো, আমি লিখে দিতে পারবো, সত্যি লিখে দিতে পারবো। এজন্য আপনার ফুলা কোটি টাকার সম্পদ, 1000 কোটি টাকার সম্পদ, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ হয়, তাহলে এই ফুলা ফুলাইব, কাগজ কাগজ ফুলাই ফুলাইব। আমি এরকম কথা বলে যদি এতটুকু হয় আমি স্বার্থ কম, আমার গুলা খুঁজব না, কাঠটা খুঁজব না, কম দিতেন না। আমার এক গার্ডিয়ান আছে, ফোলা একটা চুরি করে গেছি রাত্রে 9টার পরে, 11টার সময় বেতন লেগেছে, 11টার সময় বেতন লেগেছে। তার 3টা ছেলে হাফেজ হয়েছে, মাঝো ছেলের কথা বলতেছি, রাত্রে 11টা বেতন লেগেছে। আমি কে আপনার গুলাই নইব, আপনার গুলাই হবে হবে হবে, কারণ রাত্রে 11টায় আবার বাইতো নিয়ে আসছে। কোন একটা হয়েছে বাবারাম এক জায়গায় যাবে, একদিন বদলাম মিট যাইব, মিট গেলে মিট যাক, কোলাই ডালে মারতে মেরে। বুঝলেন না কথা? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? এই মুফতি সাহেব আছে না? পরিশেষ শেষ কথাটা একটু বলি, শোনেন। মসজিদ মাদ্রাসা আপন মানুষ, কেউ কেউ যদি এটা আমার আপন লোক, এও কবি আমার আপন, যদি এটা আমার পর এও কবি কি বুঝেন না। আমি দেখতে বলি উনি আমাকে ওনার আমি অনেক লাইক করি, উনি অনেক আমার কাছের মানুষ, অনেক মহব্বতের মানুষ। উনি যদি শুনে, আপনি যদি যাই বলেন যে অমুকে তো নাকি আপনার অনেক কাছে, আপনার খুব প্রশ্ন করছে, উনিও কইব হ না আমি আমার কাছের মানুষ, বলবে কিনা? এই মসজিদ মাদ্রাসা এগুলার সাথে সম্পর্ক যার বেশি, এগুলো তার সাথে সম্পর্ক বেশি। এই বাচ্চারা তোমরা কত এই মানুষটা কাগো মানুষরা হয় না, কিন্তু যেমন বলে কি কর আঙ্গ মানুষরা কয়নি, আমাদের মানুষরা কয় না, আঙ্গ মানুষরা কয়। আপনার কে আছে না? বাইক না আছে, আপনার কোনো মামাই না আঙ্গ মানুষরা কয়নি? বাচ্চারা এটা কাগো মানুষরা কয়, আঙ্গ মানুষরা কয়, গার্ডিয়ানরা কাগো মানুষরা কয়, ফলানের মানুষরা কয়।
এই জন্য ফুলাইনে বাপ মারে বাদ দেন। কারণ আমার আব্বার যেখানে যেখানে ক্ষুদ্র জমিন আছে আমি মানুষের পরিচয় দিই জমিনে দাম আগো পারেন। আমাদের কটা দোকান আছে, কেউ গেলে হয়তো বলি ভাই দোকান এগুলো আগো, অথচ দোকান কার? আব্বা। দলিল কার নামে? আব্বার নামে। আমার নামে কোনো দলিল টলিল নেই, কিন্তু আমি কাউকে পরিচয় দিই কি এটি কাগজ সবার সব পোলা ভাই বাপের ক্ষেতকে বাপের জমিনকে সে বাপে একটা সোয়াবিন করছে ছোট পোলায় কয় কয় সোয়াবিন এটি আমাকে কাগজ। হ্যাঁ, আর বাপেরা এই যে মুরব্বীরা পোলা একটা বাড়ি করলে তো পোলারে যায় একজনের কয় এই বাড়িটা আমার বড় ভূতে করছে, এবার আমার মাঝা ভূতের জমিন এম কিনে দিচ্ছে, এই মাঝা ভূতের এম মাঝা ভূতের বাপে কয়টা ভূতে ভূতে কয়টা কার? আমাগো। তাহলে বাপের সম্পদের আপনাকে আমাগো, এই জন্য বাপে আমাকে খাওয়ায়, তাহলে এটা আমাকে সম্পদ। আর ভূতের সম্পদের বাপে কানা আমাগো, এর লিগে ভূতে খাওয়ায়। অথচ আনতো মাল খালি আবিকা, তুমি আর তোমার সম্পদ তোমার বাবা। এই জন্য বাবারা পোলাবেনের সম্পদের কার সম্পদ করবো? আমাকে সম্পদ। আপনার ভূতে ভিন্ন আসেনি কিছু? আপনার আসেনি না? অনেকে করবেন রেডিও আমাকে, রেডিও আমার কি করবেন? আমার কি আমাকে কার? আমার কার? আমার। এই জন্য ফুটে যদি ভিন্ন রান্ধে ভিন্ন খায়, একটা কোরাল মাছ আছে আপনি শুনছেন যে ফুটে রান্ধলে ওইখান থেকে কোরাল মাছ লইয়া একটা খেয়াল লাগবেন, ফুটের কিছু বলার অধিকার নেই। কি নেই? অধিকার নাই। এই জন্য এই সন্তানরা কয়টা আমাদের মাদ্রাসা, আপনারাও কোন আমাদের মাদ্রাসা দেখবেন এই মাদ্রাসা থেকে আপনার বলা অনেক এলেম পাবে। এই জন্য মানুষ এটা বলে এটা কাগো আজকে তো না আপনারা কোন এটা কাগো মাদ্রাসা। আপনাকে মেহমান আসে না বাড়িতে, মেহমান আসলে বলবেন এটা আমাদের মাদ্রাসা, এটা আমাদের মসজিদ না, মসজিদের কয়, মসজিদের কয় এটা কাগো মসজিদ, আমাকে মসজিদ কয় আমাদের মসজিদ। আর নাহলে বেশি তো বেশি করে আমাদের সমাজের মসজিদ, অনেকেই কয় আমাকে মসজিদ। তাহলে মাদ্রাসারও কইবেন এটা কাগো মাদ্রাসা, অন্য এটা কাগো মাদ্রাসা। আপনার বলে নেবে আমাকে, আমরা কাগো কইবেন আমাকে। যদি আপনাকেও মাদ্রাসা হয় এই মানুষের দুঃখ সুখ এটি আপনার মাইয়া একটা খারাপ, এটা বাজারে একটা করার দায়িত্ব কি আপনার? কারে কোন? আপনার বলে যায় এখন তোর মাইয়ার লেগে মুখ দেখাইতে পারি না, আপনার শালার এখন তোর বাইক নিয়ে যা শুরু করছে তোর বাইক নিয়ে কিছু কবি না মাইসেরে কর। তো এটা যদি আপনাকেও মাদ্রাসা, এই মানুষের কোনো বদনাম শুনলে আয় আপনাকেও মুখাংশ হয়ে কইবেন যে এটি শোনা যায় একটু দেখেন না, আপনারাও মাইসেরে কইবেন। কি কথা বলতেছেন? এটা কাগো। এই যে বলবি আমি শেষ করতেছি আর মাত্র 3-4 মিনিট। তো এই মাদ্রাসা যে আমাদের এই মাদ্রাসার বদনাম বলার দায়িত্ব কাগো কথা কারে? বাজারে কারে? মোতাম সাহেবের কারে? এই মাদ্রাসার সুনাম করার দায়িত্ব কার? আমাদের। কার কোথায় যাবে? সব জায়গায়। এই সব জায়গায় বলবেন আলহামদুলিল্লাহ তোরা একদিন আগে দেখিস আবু মাসা বলে কি লেখিয়া টাঙ্গে দিছে, আমাকে 3 গুণে যেটি লেখছে স্কুলের বিয়ের 8-9 গুণে এরকম লেখতে পারবো কি? এই কথা বাজারে যায় কোন দায়িত্ব কাগো কইছেন নি কাউরে? কইবেন কইবেন এই দেখা যা হুজুর এগুলো একটু টাঙ্গে রাখেন, 2 গুণে দেখাইবেন আয় আমার গায় দেখ আমাকে 3 গুণে কি লেখছে দেখ কি কি কইছি বুঝছেন? তাহলে এই মানুষের সুনাম করার দায়িত্ব কাগো আমাদের, বদনাম করার দায়িত্ব কাগো আমাদের। কোথায়? মোতাম সাহেবের কাছে। সুনাম কার কাছে? মানুষের কাছে। এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করার দায়িত্ব কার? আমাদের। এটা মনে রাখবেন যে যতটুকু মানুষের প্রতি আন্তরিকতা দেখাবেন আপনার ছেলে না হোক আপনার নাতি কুন্তি খন্তি এখান থেকে মানুষ হবে, এখান থেকে মানুষ হবে, এখান থেকে মানুষ হবে। আমি একটা কিতাব পড়াই তালিম মুতাল্লিম, শিক্ষার্থীদের এটা পড়া লাগে, এটা অভিভাবকেরা পড়ানো দরকার। সেখানে লেখছে কেউ যদি চাও তার সন্তান আলেম হোক, তার নাতি আলেম হোক, তার কুন্তি আলেম হোক, তার বংশে আলেম হোক, হাফেজ হোক, কেউ যদি চান, আপনার কেউ চান চান তাহলে যাতে আলেম আমার খেদমত করে। একটা তাহলে বাজারে চা খান পোলা একটা গেছে চিনেও না হুজুর মানুষ তাই বলে দিকে তোর ফার্স্টে এটা বিস্কুট দিয়ে দিন আপনি বুঝেন নাই?
আপনি দোকানে বসে আছে কেক খেচ্ছেন, পোলা একটা যাইতেছে, পোলা ডাক দিয়ে বলে না দাও তুই একটা নে। বিশ্বাস করবেন এই একটা কেকের বিনিময়ে আপনি যে ভালোবাসা দেখাইছেন, আপনার সন্তানাদের মধ্য থেকে আল্লাহ পাক কাউকে না কাউকে আলেম বানাবে। আর যারা হুজুর বিদ্বেষী, যারা কি আপনার মতন ইসলাম নেন, তাদের বংশে আলেম হবে না, তাদের বংশে আলেম হবে না। যারা মোল্লা মুন্সিদের খুব বিরোধী, তাদের বংশে আলেম হবে না। এটা বাস্তব কথা। এই জন্য কত মানুষেরই তো খাবার একটা তাহলে এলেও পাইলে বাস্তিক কেটে খেয়ে দিয়ে আপনার বাড়ির উপরে দিয়ে যাইতেছে, আপনি পিঠা বানাইতেছেন, ফল একটা এই ফলের দিকে এই পিঠাটা নেই, কি জন্য দিবেন? এতে তলে হয়ে হুজুর বাড়িতে অনেক পিঠা বানান, হুজুর লেগে অল্প একটু নিয়ে আসলেন, একটু ভালো তরকারি দিলেন, এই যে ভালোবাসা দেখাইলেন, আপনার সন্তান আনে মরে। এটা মন্ত্র, মন্ত্র নিজের সন্তান আলেম বানানোর মন্ত্র লেখে রাখেন। আজকে বুঝেন নাই? মাদ্রাসার দুঃখের সুখে আপনারা থাকবেন। এই মাদ্রাসার এখন আমার ঘরের কাজ করছে। এই মাদ্রাসা আমাদের, শেষ কথা বলি, শেষ খালেদ সাহেবুল্লাহ শাহ হুজুর লোকের চললে অনেক কিছু শিখতেছি। হুজুর মরে গেলে আপনারা হুজুরের কবর কাছে কানবেন। হুজুরে কেউ চিনে নেই। আমাদের ডাক্তার আবার বিশ্বাস লুৎফুল্লাহ ভাইরে কয় ওর বাপের এই এলাকার কেউ চিনে নেই, আসলেই চিনে নেই। ওলামায়ে কেরামও চিনে নেই, মরলে চিনবে। হুজুরের কাছাকাছি চলি তো আমি কনফার্ম, হুজুর মরে গেলে এরপরে এলাকার মানুষ চিনবে, কবরের কাছে এসে কানবে। এর আগে হুজুরের কেউ চিনবে না। হুজুর একটা জিনিস দেখছি, কেউ কাছে চায় না কেন, ফয়সালা আসমানে হইলে দিব। ফয়সালা হয় কোথায়? কেনা ফয়সালা হয় কোথায়? দেয় কোথায়? জমিনে। ফয়সালা হয় কোথায়? সবাই দিতে পারে না, অনেক গরিব মানুষ। আমি দেখছি আমার এক মসজিদে রিক্সাওয়ালাও দেখছি একজন একটা ফ্যান দিয়ে দিছে, অনেক বড় লোক বসা একটা ফ্যান দিতে পারে না। বুঝেন নাই? এজন্য ফয়সালা কোথায়? যদি দেখেন দিতে পারেন না, বুঝবেন আসমানে ফয়সালা হয় না, বলবেন আল্লাহ তোমার লাগে আমার লাগে কি চাপিলা হইলো, আমার এলাকার ওই গরিব লোকটা মানুষের ভাষা দিতে পারলো, আমি কে দিতে পারি না, আমার লাগে তোমার লাগে কি ভেজাল। এই জন্য ফয়সালা কোথায়? আসমানে। এই মানুষের জন্য ৫,০০০ টাকা বছরে দিবেন, ৫ মণ ধান বছরে দিবেন, ১ মণ সয়াবিন দিবেন, এরকম নিয়ত করে রাখবেন। মতাংশ আছে কি কাজ করছে বলো? কি লাগবো? সিমেন্ট লাগবে আর কিছু। সিমেন্ট কয় বস্তা লাগবো? এখনো হিসাব নেই আর কি। অনুমানিক লাগবে অনেক টাকা। আমাদের কত? মুক্তি সবুজের পার্কে 20 ব্যাগের কম হইবে না। 20 ব্যাগ সিমেন্ট লাগলে তো ইট মিললে ধরুন ৫০,০০০ টাকা লাগবে কমসে কম। তো আমরা যারা গার্ডিয়ান আছি ১,০০০ টাকা দিলে তো ৫০,০০০ হয়। কি কম? সয়াবিন আসলে এই যে সয়াবিনের দাম কমে গেছে, কত লোক যে মানে আমার এই যে নোমান এনে শিক্ষক সয়াবিন রাখছে অন লস, বুঝেন নাই? অনেকেই সয়াবিন রাখছে গিয়েছে, আল্লাহ চাইলে ২,০০০ টাকা বাড়িয়ে দিলে যারা ২০০ মণ রাখছে এরা ৪ লাখ টাকার মালিক, ঠিক না? এই জন্য এই মাদ্রাসায় কাজের জন্য ৫,০০০ টাকা আমি দিব ইনশাল্লাহ, নিয়ত করি একসাথে না পারি ভাগে ভাগে দিব। এমন কেউ আছে যে ইনশাল্লাহ আমি ৫,০০০ টাকা এই কাজ ধরো তলের জন্য পড়বে আমি দিব ইনশাল্লাহ? এরকম কেউ নিয়ত করতে পারি যে আমি ৫,০০০ টাকা নিজে দিব না, আমি কেউ তুলে দিন, আমি জিম্মাদার, ৫,০০০ টাকার ব্যবস্থা আমি করে দিব? এরকম কেউ আছে? দেখেন তো পারা যায় কিনা যে আমি ১০ ব্যাগ সিমেন্ট অথবা ৫,০০০ টাকার একটা ব্যবস্থা করে দিই। তার নাম কি? ইব্রাহিম ভাই ৫,০০০ টাকার বা ১০ ব্যাগ সিমেন্ট একটা ব্যবস্থা করে দিবেন। জি, আর কেউ আছেন? আর কেউ আছেন? মহিলাদের মধ্যেও অনেকে থাকে আমার মসজিদ মাদ্রাসার মসজিদের ছাদ ঢালাই দিন, তা আমার ওয়াইফের কয় বা আমি ৫০ বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দিই। পরে দেখলাম আমার ওয়াইফের মা নেই, আমার ওয়াইফের কে নেই? মা নেই, আমার শাশুড়ি নেই। তো আমার ওয়াইফে দিচ্ছে, তার ভাই দুটো আছে, ভাই দুজনকে কল দিছে, বৈনগরে কল দিছে, কল দিয়ে অগত্যম কে হয়েছে যে মা থাকলেও তো খাওয়াইতেন, মানুষের মসজিদ ছাদ ঢালাই আমরা কিছু দেন, পরে আমার ৫০ বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দিই। আমি আশ্চর্য হয়ে গেছি। তো মহিলারা ইচ্ছা করলে পারে, নিজের বাইরে বলবো, নিজের বোনেরা বলবে,
এই জন্য 10 বস্তা সিমেন্টের ব্যবস্থা আমি করে দিই বা 5,000 টাকার ব্যবস্থা আমি করে দিই। এরকম কেউ আর নিয়ত করতে পারিনি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি আজকে মরে গেলে আর কেউ খুঁজবে না। আপনার ক্যান্সার হইলে মানসালার থেকে খুঁজতে যাবে না। আল্লাহ পাক সুস্থ রাখলে ইনশাআল্লাহ কামাই করে দিবেন। 5,000 টাকার একটা ব্যবস্থা করবেন। কাউকে নিয়ত করতে পারি কি কর 3,000 টাকার করেন যে আমি 3,000 টাকার ব্যবস্থা করে দেব। এরকম কেউ আছেন? একটা ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ 3,000 টাকা। এমন কেউ নাই? খালেদ সাহেবের সাথে চললে কালেকশন করতে পারি। হুজুর কয়টা ফয়সালা আসমানে হইব, যার ফয়সালা হইবে দিতে পারবো, যার ফয়সালা হইব না হে দিতে পারবো। এই জন্য কালেকশন করতে পারে। দেখেন তো আল্লাহ পাক রোগ বালা মুসিবত থেকে কত রেহাই দান করবে ইনশাআল্লাহ। কত বড় বিপদ হয় মানুষের, অ্যাক্সিডেন্ট হয়, দানের দ্বারা দূর হয়। 3,000 টাকা দিবেন এমন কেউ আছে? যে কি নাম? কি নাম? আক্তার ভাই আমাকে এলাকার বাড়ি। 5 বস্তা সিমেন্ট দিবে। জি তাহলে সিমেন্ট 10 বস্তা, 5 বস্তা, 15 বস্তা, আরো 10 বস্তা সিমেন্টের কথা বলেন। 5 বস্তা কম, 3 বস্তা কম, 1 বস্তা কম। মুরব্বির নাম কি? আবুল কালাম সাহেব 1 বস্তা সিমেন্ট দিবে। হ্যাঁ কি নাম? আব্দুল বারেক 2 বস্তা সিমেন্ট দিবে। 1 বস্তা কে নগদ দিছে? জি কি নাম? নুর আলম চৌধুরী 1 বস্তা। জি এবার আমাদের মুরব্বির নাম কি? দিল মোহাম্মদ ভাই 1 বস্তা সিমেন্ট দিবে, মানে 500 টাকা দিবে। কি নাম? আব্দুল রশিদ ভাই 500 টাকা দিবে। খুশিতে অল্প দিলে এর মধ্যে বরকত থাকে, সরম গরম দিয়ে বেশি দিলেও বরকত থাকে না। আল্লাহ পাক বরকত দিবে, আস্তে ধীরে পাবেন। মহিলারা কি কয়নি দেখেন, দোয়া করে দিন আমাদের নোট নাম। এখন কি মুরব্বি কি? হালিমার আম্মু 500 টাকা। হেদায়েতুল্লাহ 500 টাকা নগদ। চতুর্থ জামাতের হালিমার আম্মু 500 টাকা নগদ। চতুর্থ ক্লাসের হালিমার আম্মু নগদ 500 টাকা। চতুর্থ জামাতের মৃত্যুর দাদি 500 টাকা। চতুর্থ জামাতের মৃত্যুর দাদি সাজদা বেগম কত? 1,000 টাকা। আমাদের এই মুরব্বি দিচ্ছে 400 টাকা নগদ। তাবাসসুমের আম্মা প্রথম জামাতের তাবাসসুমের আম্মা 500 টাকা নগদ 500 টাকা। চেষ্টা করবেন আল্লাহ পাক দুদিন সময় নেবেন। 500 টাকা লাগলে কয়েক বাকি দিবেন। দ্বিতীয় জামাতের ইসমাইলের আম্মা নগদ 500 টাকা। ইসমাইলের আম্মা নগদ 500 টাকা। বিবি হালিমা 500 টাকা। বিবি হালিমা কোন জামাত? না এর কোনো নাই এখন। সিমেন্ট জি বিবি হালিমা সাদিয়া কি বিবি লাগাইছে? লাগাইবা হালিমা সাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা সাদিয়া। জি সবাই 500 টাকা দেওয়ার নিয়ত করেন, দেখবেন আল্লাহ পাক বরকত দিবে। আজ না কাল দিবেন, কালকে 100 দিবেন, 2 দিন পরে আবার 100 দিবেন, ভাগে ভাগে দিবেন, কিস্তি করে দিবেন। আলাউদ্দিন ভাই তার মেয়ে সানজিদা শিশু জামাত এর 500 টাকা নাম। যে মুফতি সাহেব আছে ঢোকেন, দুটো ঢুকতে কম। আঙ্গো জমি মাদ্রাসা সভাপতি আবুল খায়ের আমির সাহেব। আবুল খায়ের আমির সাহেব 50 সভাপতি 2000 টাকা। 2000 টাকা। জি মুফতি সাহেব দিও। কই? আব্দুর রহিম 1000 টাকা। আব্দুর রহিম ভাই 1000 টাকা। বাহার 1000 টাকা। বাহারুল্লাহ 1000 টাকা। মোহাম্মদ 500 টাকা। মোহাম্মদ 500 টাকা। দোকানদার মাহফুজ ভাই 1000 আমাদের টাকা। তসলিম মুরব্বি সাহেব 1000 টাকা। দোকানদার মাহফুজ 1000 টাকা।
দোকানদার মাহফুজ 1000 টাকা। এগুলো রেকর্ড করে নিলে ভালো হতো। মোহাম্মদ করিম 1000 টাকা। দেখি ভিডিও হইতেছে। জি জি। মোহাম্মদ করিম 1000 টাকা। 1000 টাকা। চতুর্থ জামাতের মৃত্যুর আম্মু 500 টাকা। চতুর্থ জামাতের মৃত্যুর আম্মু আগে একবার দিচ্ছে তো লাগে। মানে আরো মৃত্যু। মৃত্যুর আম্মু 500 টাকা চতুর্থ জামাত। জি জি, আমরা একটু মুরব্বী 1000 টাকা। কি মুরব্বীর নাম কি? 500 কি নাম? বসুমিয়া 500 টাকা। কাজ শেষ করুন আপনার কাজ শেষ, কাজ শেষ। আরে না, কাজ শেষ। কাজ শেষ তো। আপনার কাম শেষ করুন। মোহাম্মদ জাকির হুজুর 2 ব্যাগ সিমেন্ট। জাকির হুজুর 2 ব্যাগ সিমেন্ট। আমাদের জসিম ভাই 1000 টাকা। জসিম ভাই 1000 টাকা। দেখছেন আমাদের জসিম ভাই, এই কথাটা ভালো লাগছে। এই কথাটা হুজুররা যাতে এই কথাটা কয় যায়, আমাদের জসিম ভাই আমাকে, ওদের রিয়াজ ভাই 1000 টাকা। আমাদের রিয়াজ ভাই 1000 টাকা। এটা ভালো লাগে। আপনি কইলেন আমাকে হুজুর, মানুষের কইলেন কি আমাকে হুজুর। তৃতীয় জামাতের আসমার আম্মু আসমান আম্মু তৃতীয় ক্লাস 1000 টাকা। 1000 টাকা। জি। মোহাম্মদ মনির 500 টাকা। মোহাম্মদ মনির 500 টাকা। আমাদের এখানে পড়ে ছাত্রী, এর নাম লাইজু আক্তার 1000 টাকা। লাইজু আক্তার 1000 টাকা। আসলে ফয়সালা আসমানে হয়, বুঝছেন? ফয়সালা জমিনে হয়। এমন জায়গা থেকেও দারুণদের আসে যেগুলো কল্পনার বাইরে। মোহাম্মদ জসিম ভাই 500 টাকা। প্রবাসী। আহলিয়া ডরে ডরে লেখছে, আরো বেশি দিবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমাদের মুফতি সহজে আসছেন। আমি শুধু হাজিরা দেওয়ার কথা দিচ্ছি, দোয়া করে আমি আসি তো আসসালামু আলাইকুম।